হঠাৎ করে এই ফেসবুকে একটা স্ট্যাটাস নজরে পড়লো এবং ওখানে একটা ফটো কার্ড চোখে পড়লো। ফটো কার্ডের বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং মনে হলো এবং চিন্তা করলাম যে এই বিষয়ের উপরে তো একটা ভিডিওর অবতারণা করতেই হয়, না করলে খুবই অন্যায় হয়ে যাবে। তো এখানে ভারতের একদল লোক, যাদের মধ্যে খালি মুসলমান না, সেখানে এই যে দেখা যাচ্ছে যে হিন্দু, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে শিখ, সবাই মিলে এখানে তারা একটা ব্যানার দিয়েছে। সেটা হলো যে ওই অসীম সরকার ওই যে ভারতের পশ্চিমবঙ্গের একজন কবিয়াল এবং মনে হয় যে একজন এমএলএও ছিলেন, এখনও আছেন কিনা আমি জানি না। তো উনি কয়েকদিন আগে ওই যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নিয়ে উনি বক্তব্য বিবৃতি দিয়েছেন না, এবং কোরআনের বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন। তো তার প্রেক্ষিতে এই সবাই মিলে একত্রিত হয়ে তারা একটা ফটো কার্ড তৈরি করে এই যে প্রচার করছে। ফটো কার্ডের বিষয়বস্তু হলো কি, যে ইনি বিজেপির এমএলএ অসীম সরকার। আচ্ছা, এখন এমএলএ আছে তাহলে নাকি? তারপরে বলছে যে হেট বিজেপি, হেট আরএসএস। তো বিজেপি মানে তো ভারতীয় জনতা পার্টি, রাইট? আর আরএসএস কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাকি রাষ্ট্রীয় সেবক সংঘ? তারপরে লিখছে যে ইনি আমাদের পবিত্র কোরআন নিয়ে অবমাননা করেছেন। তো এটা কেমন কথা? এখানে যারা মুসলমান আছে তাদের কাছে কোরআন পবিত্র হতে পারে, হ্যাঁ, কিন্তু ওই যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট বা ওই যে শিখ, জৈন ইত্যাদিদেরকে যে এখানে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে, তো তাদের কাছেও কি কোরআন পবিত্র নাকি? না, তাদের কাছে তো কোরআন পবিত্র না। তাদের কাছেও যদি কোরআন পবিত্র হতো তাহলে তো ওরা আর হিন্দু থাকতো না, তারপরে খ্রিস্টান থাকতো না, তারপরে শিখ থাকতো না, জৈন থাকতো না। দেখছেন যে এই যারা এই ফটো কার্ড তৈরি করে এটা করছে, বাস্তবে আসলেই এই ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ এরকম বিভিন্ন ধর্মের মানুষ মিলে এরকম কোনো ব্যানার তৈরি করে এই প্রতিবাদ করছে কিনা আমি জানি না। বাট ফটো কার্ড দিয়ে দেখেন মানুষের মনের মধ্যে এই মুসলমানরা কি ধ্যান ধারণা তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে ওই যে সমস্ত ধর্মের লোককে জড়ো করে তাদের বক্তব্য, আমাদের পবিত্র কোরআন। আরে ভাই, পবিত্র কোরআন তো শুধুমাত্র মুসলমানের কাছে, অর্থাৎ কোরআন যে পবিত্র এটা কি মুসলমানের কাছের ব্যাপার না? অমুসলমানদের কাছে তো কোরআন কোনো পবিত্র গ্রন্থ না। অমুসলমানদের কাছে পবিত্র কোরআন যদি পবিত্র গ্রন্থ হতো তাহলে তো তারা ভাই আর অমুসলমান থাকতো না, তাই না? তো খুব সুকৌশলে কিন্তু এই অমুসলমানদের কাছে এটাকে পবিত্র হিসেবে গণ্য করার জন্য এরা একটা প্রচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, প্রচেষ্টা চালাক। যদি সবাই মনে করে কোরআন পবিত্র তাহলে তো ভালো কথা, তাহলে তো আর কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুসলমানরা কি এভাবে অমুসলমানদের যে ধর্মগ্রন্থ সেগুলাকে কি পবিত্র মনে করে? এটা হলো আমার প্রশ্ন। এই মুসলমানরা কি ওই হিন্দুদের বেদ অথবা গীতা একে কি পবিত্র মনে করে? অথবা ওই যে বৌদ্ধদের যে কিতাব আছে ত্রিপিটক, তাকে কি পবিত্র গণ্য করে? অথবা শিখদের গ্রন্থ সাহেব, তাদের ধর্মীয় গ্রন্থের নাম তো গ্রন্থ সাহেব, তাই না? তো কোনো মুসলমান কি এই গ্রন্থ সাহেবকে পবিত্র গণ্য করে? নট অনলি দ্যাট, এই মুসলমানরা তারা তো বিশ্বাস করে যে আগের নবী রসুলদের ধারায় তাদের নবী হজরত মুহাম্মদের আবির্ভাব, এটাই তো। তো আগের নবী রসুলদের কাছে যে কিতাবগুলো আসছিল, যেমন যে তৌরাত, তারপরে মনে করেন যে জবুর, তারপরে ইনজিল, তারাই কিন্তু বলে। তো ওই কিতাবগুলোকেও কি তারা পবিত্র গণ্য করে না? যে ধর্মীয় ধারার প্রেক্ষিতে ইসলামের আবির্ভাব বলে এই মুসলমানরা বিশ্বাস করে যে আব্রাহামিক রিলিজিয়নের ধারায় এই ইসলাম আসছে, এবং আগে যে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলেমান ইত্যাদির ধারাবাহিকতা হজরত মুহাম্মদ যে নবী, এবং এই নবীর কাছে কি আল্লাহ কিতাব দিয়েছে কি কোরআন, আর আগের নবীদের কাছে কিতাব দিয়েছিল কি তৌরাত, তারপরে জবুর, তারপরে ইনজিল। এত কিছুর পরে কিন্তু মুসলমানরা ওই সমস্ত গ্রন্থকে পবিত্র গণ্য করে না, মনে করে ওগুলো বিকৃত, বুঝছেন? অর্থাৎ মুসলমানরা শুধুমাত্র তাদের কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে তারা পবিত্র তো দূরের কথা,
এমনকি কোনো ভালো কিতাব হিসেবেও তারা গণ্য করে না। তো তাই যদি হয়, এটাই যদি মুসলমানদের মনের বিশ্বাস হয়, তাহলে তারা কিভাবে আশা করে যে অমুসলমানরা তাদের কোরআনকে এই পবিত্র গণ্য করবে? মানে এটা তো আমার মাথায় ঢোকে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যেহেতু আমরা বাস্তবে দেখি যে ইসলাম প্রসারের ব্যাপারে মুসলমানদের যত শ্রম, যত অর্থ ব্যয়, এখন তো অনলাইনের যুগে আরও বেশি আমরা দেখি, তাই না? তো এর ফলে হচ্ছে কি, একটা মারাত্মক প্রোপাগান্ডার মতো তৈরি হয়ে গেছে। অনেক অমুসলমানকে আমি দেখেছি, তারা মনের অগোচরে, এবং অবশ্যই তাদের নিজেদের ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান কিন্তু প্রায় শূন্য, তারা কিন্তু মনের অগোচরে অথবা প্রোপাগান্ডার প্রভাবান্বিত হয়ে কোরআনকে কিন্তু ঠিকই পবিত্র গণ্য করে। বাট আমি আজ পর্যন্ত একটা মুসলমান দেখি নাই, এমনকি যার নাকি ইমান খুব দুর্বল, মানে তথাকথিত মডারেট মুসলমান আছে না, তেমন একটা মনে করেন ইসলামের বিধিবিধান তেমন মানে টানে না, কিন্তু ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, হজরত মুহাম্মদ যে আল্লাহর কাছ থেকে নবী হিসাবে প্রেরিত, এটা আবার দৃঢ়ভাবে বিশ্বাস করে। আমি আজ পর্যন্ত এই ধরনের হালকা টাইপের যে মুমিন মুসলমান, অর্থাৎ মডারেট, আমি তাদের মুখ থেকেও কোনো দিন শুনি নাই তারা বলেছে যে হিন্দুদের গীতা একটা পবিত্র গ্রন্থ, বা বেদ একটা পবিত্র গ্রন্থ, বা বাইবেল একটা পবিত্র গ্রন্থ, বা ত্রিপিটক একটা পবিত্র গ্রন্থ, বা গ্রন্থ সাহেব একটা পবিত্র গ্রন্থ। আমি এই ধরনের কোনো তথাকথিত মডারেট মুসলমানের মুখ দিয়েও আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনি নাই, আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন। তো এই হলো অবস্থা। অর্থাৎ মুসলমানরা কিন্তু কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু ঠিকই অমুসলমানদের কাছ থেকে অনুমোদন নিতে চায় এবং তাদের স্বীকারোক্তি আদায় করতে চায় অনেকটা জোর করে, কিন্তু কোনো অবস্থার প্রেক্ষিতে মুসলমানরা কিন্তু অমুসলমানদের কোনো ব্যাপারে তারা কিন্তু একটা ভালো স্বীকারোক্তি দিবে না। এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। এবং মুসলমানদের সাইকোলজিটাও কিন্তু এরকম, তারা কিন্তু কখনো কোশ্চিনটাকে কল্পনাও করতে পারে না যে কোনো অমুসলমান কোরআন যে আল্লাহর কাছ থেকে আসে নাই এই ধরনের একটা বক্তব্য দিবে। অর্থাৎ কোনো অমুসলমান যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করে, এই তোমাদের কোরআন যে আল্লাহর কাছ থেকে আসে তার প্রমাণ কী, অথবা হজরত মুহাম্মদ যে নবী তার প্রমাণ কী, এই যে প্রমাণ চাইল না, এই বক্তব্যটাকেই কিন্তু একজন মুসলমান তাদের ধর্মকে অবমাননা করছে বলে তারা কিন্তু বিশ্বাস করে এবং প্রচার করে। হ্যাঁ, এটাই। আপনার কোনো অশ্লীল কোনো মন্তব্য কিছু করা লাগবে না নবী সম্পর্কে অথবা কোরআন সম্পর্কে। আপনি খালি জিজ্ঞেস করবেন এটা যে ঈশ্বরের কাছ থেকে আসছে তার প্রমাণ কী, অথবা হজরত মুহাম্মদ যে ঈশ্বরের প্রেরিত পুরুষ তার প্রমাণ কী, ব্যাস, ইউ হ্যাভ ডান ব্লাসফেম, ওকে। এবং তখনই কিন্তু তারা আপনার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এটাই কিন্তু মুসলমানদের মাইন্ডসেট, এবং এর জন্যে কিন্তু অমুসলমানরা অনেক দায়ী। কারণ অমুসলমানরা এই দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা কিন্তু এটাকে মেনে নিয়ে আসছে, এভাবে মুসলমানদেরকে প্রিভিলেজ দিয়ে আসছে, আর যে কারণেই কিন্তু বস্তুত এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, এরা এই যে কোরআন অবমাননা করার জন্যে এখানে প্রতিবাদ করতে দাঁড়িয়েছে যে অসীম সরকার উনি নাকি কোরআনের অবমাননা করেছেন। তো আমি ঠিক বুঝলাম না, এই অসীম সরকারের বক্তব্য বিবৃতি তো এখন ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে নাকি। তো উনি তো ওই যে কোরআনের সূরা তাওবা, মানে 9 নম্বর যে সূরা, তার 5 নম্বর যে আয়াত, সেখানে স্পষ্ট লেখা আছে যা, সেটাই তো অসীম সরকার প্রকাশ্যে বলছেন নাকি বানিয়ে বলছেন। তো সূরা তাওবা অর্থাৎ 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সেখানে বলাই আছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। তবে যদি তারা ইসলাম কবুল করে, মানে ওই যে নামাজ আদায় করে, জাকাত দেয়, এর মানে কি, মানে হলো ইসলাম গ্রহণ করা। তবে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে ছেড়ে দাও। তো এটাই তো এই অসীম সরকার বলছে, এবং বলছে যে শুধুমাত্র ইসলাম গ্রহণ না করার কারণে যদি মুশরিকদেরকে, তথা ইসলাম ধর্মের সংজ্ঞা অনুযায়ী মুশরিক মানে যারা মূর্তি পূজারী, প্রতিমা পূজারী, তো এইটা তো শুধুমাত্র ওই 1400 বছর আগেকার কুরাইশ হলে তো হবে না। দুনিয়াতে এখনও যারা নাকি মূর্তি পূজারী, প্রতিমা পূজারী আছে, তারা সবাই তো মুশরিক, তাই না? অর্থাৎ হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টানরাও কিন্তু মূর্তি পূজারী। কেন বিষয়টা এরকম? কারণ হচ্ছে ইসলামের বিধান হলো চিরকালীন, কিয়ামতের আগ পর্যন্ত। এটা শুধুমাত্র 1400 বছর আগেকার না। দেখবেন যে অনেক মুসলমান এসে বলবে এইটা তো শুধুমাত্র ওই যে 1400 বছর আগে যে কুরাইশ মূর্তির পূজারী ছিল তাদের ব্যাপারে বলা হয়েছে, এগুলো হলো কমপ্লিটলি ধোঁকা দেওয়া। তো
তার মানে সে কি বলতে চায় যে ইসলাম তাহলে শুধুমাত্র 1400 বছর আগেকার বিষয়? না। আবার সে কিন্তু বলবে না না না, এই ইসলাম হলো অর্থাৎ কোরআনের বাণী হলো ওই কিয়ামত পর্যন্ত, মানে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। তো তাই যদি হয় তাহলে সে আবার কীভাবে বলে যে এইটা 1400 বছর আগে শুধু কুরাইশ পৌত্তলিকদের উদ্দেশ্যে এটা নাজিল হয়েছিল? এখন অমুসলমানরা যেহেতু কোরআনের এই বিষয়গুলো জানে না, এখানে নাসে মানে আয়াত রদ হয়ে যাওয়া বা কোরআনের বা কোনো সংশোধন করা যায় না, এটা নতুন কোনো ব্যাখ্যা তৈরি করা যায় না এবং এটা অপরিবর্তিত থাকবে কিয়ামত পর্যন্ত। এত ভিতরকার ব্যাপার কি অমুসলিমরা জানে? বা এই অসীম সরকার সেও কি আসলে এত কিছু জানে? আসলে জানে না আমার ধারণা। যদিও একটা বক্তব্যে দেখলাম যে উনি বলছেন, আমি একজন কবিয়াল, আমাকে অনেক ধর্মগ্রন্থ পড়তে, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি ত্রিপিটক পড়েছি, আমি বাইবেল পড়েছি, এরকম দাবি করছেন উনি। কিন্তু খালি পড়ে গেলে তো হবে না, বিশেষ করে ইসলামের ব্যাপারে খালি এরকম পড়ে গেলে হবে না। এর অনেক কিছু আছে, অনেক কিছু অন্তর্নিহিত বিষয় আছে এবং যেগুলো প্রকৃতি ইসলামকে প্রকাশই করে। বরং উপরে উপরে অনেক কিছু দিয়ে আসলে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু ইসলামের প্রকৃত বাণী হলো, জিহাদি হলো সর্বোচ্চ বিধান, যেটা দিয়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে। কারণ অমুসলিমদের কাছে গিয়ে ইসলাম প্রচার করলে তারা তো গ্রহণ করবে না। কারণ হজরত মুহাম্মদের জীবনীতে এমন অনেক কাহিনী আছে, যেমন ওই যে আয়েশাকে বিয়ে বা তার যে ওই দাসী মারিয়া, তারপরে আরও অনেকগুলো স্ত্রী, অনেক বিষয় আছে না, যেগুলা যখন অমুসলিমরা শুনবে, যতক্ষণ শুনবে না ততক্ষণ হজরত মুহাম্মদকে ওই মিষ্টি মিষ্টি কথা দিয়ে, মনে করেন ভুয়া কিস্সা কাহিনী দিয়ে মহান করা যায়। যেমন ওই যে ইহুদি বুড়ির কাঁটা ছিটানো গল্প, তাই না, যেটা নাকি আসলে ভুয়া। যে ইহুদি বুড়ি রাস্তায় কাটা সেটা তো নবীকে কষ্ট দেওয়ার জন্য। তো একদিন নবী দেখলেন যে পথে কাটা নাই, তো তখন উনি খুঁজতে খুঁজতে ইহুদি বুড়ির কাছে গেলেন, দেখলেন যে অসুস্থ, উনি সেবা শুশ্রূষা করলেন, মুগ্ধ হয়ে ইহুদি বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এখন তো আমরা জানি এটা হলো ভুয়া কিস্সা, অর্থাৎ ভুয়া গল্প, যে ভুয়া গল্প দিয়ে নবীর চরিত্রকে মহান করা হয়েছে। কিন্তু এখন তো আমরা জানি এগুলো ভুয়া। দেখবেন যে অধিকাংশ মুসলমান এটা এখন জানে যে তারা ভুয়া, তারপরেও কিন্তু এটা ব্যবহার করে। এবং আমি দেখেছি অনেক অমুসলিম ধর্মগুরু আছে, যেমন হিন্দুদের ধর্মগুরু আছে, বৌদ্ধদের ধর্মগুরু আছে, তারা কিন্তু এই ভুয়া কিস্সাটা এখনও বলে তারা মুহাম্মদকে মহিয়ান করার চেষ্টা করে। অদ্ভুত ব্যাপার না? তো এই জন্যে আমি বলছি যে ওই কবিয়াল অসীম সরকার আসলে কতটা কী পড়ছে আমি তো আর জানি না, হয়তো পড়ে থাকতে পারেন, নিশ্চয়ই পড়ছেন, নাহলে তো আর সূরা তবরে 5 নম্বর আয়াতের কথা উনি বলতেন না। কিন্তু উনি কি জানেন যে এটাই হলো চূড়ান্ত বিধান, এবং এই বিধানটা ওই যে আগেকার যত শান্তিপূর্ণ বিধান আছে সবগুলোকে কিন্তু বাতিল করে দেয়। এই যে মানসুক যে ফর্মুলা বা নাসেক মানসুক ফর্মুলা, এই বিষয়টা কি উনি জানেন? আমি জানি না জানেন কি না, কিন্তু এই সূরা তাওবার বিধান হলো চূড়ান্ত বিধান। অনেকে এসে বলবে এটা যুদ্ধক্ষেত্রের আয়াত না, এটা কমপ্লিটলি শান্তির সময়কার আয়াত। নবী যখন মক্কা মদিনা দখল করে চতুর্দিকের যত গোত্র আছে তার কাছে যখন সারেন্ডার করে বসেছিল, এই আয়াত কিন্তু তখনই নাজিল হয়েছিল। বরং এই আয়াত নাজিল করে নবী তার সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, যাও এইবার তোমরা পৃথিবী জয়ে বেরোয় যাও। এবং প্রথমেই তারা তাবুকে গেছিলো ওই যে খ্রিস্টানদের আক্রমণ করার জন্যে। এবং এই ইসলামী ইতিহাসে আছে, তাফসিরে আছে যে 30,000 মুসলমান গেছিল সিরিয়ার ওখানে তাবুকে এই খ্রিস্টানদেরকে দখল করার জন্যে। ওই তখন ওই অঞ্চলে তো খ্রিস্টান রাজ্য ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্যের। তো তখন মুসলমানরা কিন্তু পরাজয় বরণ করে ওখান থেকে ফিরে আসে। এবং এরপরে অবশ্য যদিও পার্সিয়ান সাম্রাজ্য তারা দখল করে, অর্থাৎ বর্তমান যে ইরান, এই অঞ্চলটা তারা দখল করে, কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু ওই বাইজেন্টাইন সাম্রাজ্যের, বিশেষ করে তুরস্ক দখল করতে বহু বছর লাগে। তো যাই হোক, এখানে অনেক বিষয় আসা আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে সামারিটা কিন্তু ওই সূরা তাওবার 5 নম্বর আয়াত বা 29 নম্বর আয়াত। এবং এটা কিন্তু হাদিসে খুব পরিষ্কারভাবে বলাও আছে যে ওই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আমি প্রায় কিন্তু রেফারেন্স দিই। কেন দেই জানেন? অনেকে বলে যে আপনি এই একই রেফারেন্স বারবার দেন কেন দেই বোঝেন না? এই একই রেফারেন্স বারবার কেন দিই বোঝেন না? আমি আজকে থেকে যদি 1 বছর আগে এই বক্তব্যটা দিয়ে বসে থাকি, আর যদি এটা না বলি, তো ভাই কয়জন আমার এক বক্তব্য 1 বছর আগে শুনছে বলেন তো? 1 বছর আগে কয়জন শুনছে? এখন কি শোনে হয়তো সেটা শুনে। বারবার বলার অর্থ হচ্ছে এইটা যে যেহেতু এটা কোর ভ্যালু অফ ইসলাম, প্রত্যেকের এটা জানা দরকার এই কোর ভ্যালুগুলা, এবং বারবার প্রচার না করলে তো আপনাদের কানে ঢোকে না।
নর্মালি তো আপনাদের এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরোয় যায়, তাই না? এই জন্য বারবার বলতে হয়, কিছু করার নাই। এটা অবশ্য যারা ইসলামিস্ট তাদের কাছ থেকে শিখছি, তারাও কিন্তু ওই যে হাজারে হাজারে মানে কোরআস সহকারে একই ইনফরমেশন বারবার কিন্তু দিতে থাকে, দিতেই কিন্তু আপনাদের কানে গেঁথে যায়, তাই না? তো যাক, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1 নম্বর অধ্যায় ইলম, সেখানে 30 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত পরিষ্কার বলা আছে। নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এখানে কিন্তু নবী বলেন নাই যে অমুসলিমরা আমার উপরে আক্রমণ করলে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, জি না। এবং সূরা তাওবারে 5 নম্বর এবং 29 নম্বর আয়াতের ব্যাখ্যা কিন্তু এই হাদিস। আপনারা যে কোনো তাফসির কিতাবে যান, আপনারা ইবনে কাসিরে যান, আপনারা আবুল আলা মওদুদির তাফসিরে যান, আপনারা পানিপতির তাফসিরে যান, যে কোনো তাফসিরে যাবেন, দেখবেন যে এই বিষয়গুলো ওখানে আছে। অর্থাৎ এই সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতের বিধান হলো একেবারে চূড়ান্ত বিধান, যেটা কিন্তু ওই এন্ড অফ দ্য ডে, অর্থাৎ এন্ড অফ দ্য ফাইনাল জাজমেন্ট ডে, এই অর্থাৎ ওই কিয়ামতের আগ পর্যন্ত এটা বহাল। এতগুলো কথা কেন বললাম জানেন? ওই অসীম সরকার যে বক্তব্যটা দিয়েছেন, উনি কিন্তু সঠিকই দিয়েছেন। সব কিছু তাফসির উনি পড়ে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু উনি ইসলামের প্রকৃত কোর ভ্যালু সেটাই উনি বলছেন, এবং মুসলমানরা সেটা বিশ্বাসও করে। এবং এই জন্যে তারা এই যে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান এবং একই সাথে ভারতের মুসলমান, তারাও কিন্তু গাজওয়াতুল হিন্দ করার জন্যে স্বপ্ন দেখে। কেন ভাই? ভারতের হিন্দুরা মুসলমানদের কী এমন ক্ষতি করছে? বরং আরও ভারতের হিন্দুরা ভারতের মধ্যে অন্তত প্রায় 25-30 কোটি মুসলমানদেরকে আরও থাকতে দিয়েছে না। যেখানে পাকিস্তান তাদের দেশে একটা হিন্দুকেও থাকতে দেয় নাই, আফগানিস্তান থাকতে দেয় নাই, বাংলাদেশ থেকেও ক্রমশ হিন্দুদেরকে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ভারতের হিন্দুরা তো বস্তুত মুসলমানদেরকে থাকতে দিয়েছে। এই জন্যে কি মুসলমানরা কৃতজ্ঞ নাকি? জি না। তারা স্বপ্ন দেখে কবে সমস্ত হিন্দুদেরকে মেরে কেটে সাফা করে, মানে গাজওয়াতুল হিন্দ করবে আর কি, তারপর ধন সম্পদ সব দখল করবে, এটাই তো। এখানে কেন তারা সেটা কল্পনা করে? কারণ এটা তো নবীর নির্দেশ রে ভাই, এটা তো কোরআনের বিধান। তো মুসলমানরা কি আল্লাহর নিয়ম এবং নবীর নির্দেশ মান্য করবে না? করবে তো। অর্থাৎ অসীম সরকার যে বক্তব্যটা দিয়েছেন, এটা তো কোরআন হাদিস সমর্থিত। তাহলে আমার প্রশ্ন হলো এটাই যে অসীম সরকার তাহলে এই কোরআনের এই আয়াতগুলো প্রকাশ্যে এনে উনি কোরআনের অবমাননা কী করলেন? এটা তো আমার মাথায় তো ঢোকে না। আমি এখনও পর্যন্ত বিগত প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল এই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, এবং মুসলমানরা মানে কোরআস গলায় তারা বলছে এই লোক ইসলামের অবমাননা করছে, কোরআনের অবমাননা করছে। আমি কিন্তু এখনও বুঝতে সক্ষম হই নাই যে কোরআন থেকে একটা রেফারেন্স দেওয়ার কারণে কিভাবে কোরআনের অবমাননা হতে পারে, বলেন তো? আমি তো এটা আমার মাথায় তো একেবারেই ঢুকলো না। আপনাদের মাথায় ঢুকছে কিনা আমি জানি না। তাহলে ওই নবী সম্পর্কে হাদিসের যে বক্তব্যগুলো আছে, বিভিন্ন বক্তব্য আছে, তাই না? ওই যে 6 বছরের আয়েশাকে বিয়ে, বা তার 12-14টা স্ত্রী ছিল, বা তার একটা ওই দাসী মারিয়া কিপ্তিয়া নামে একটা দাসী ছিল, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো তো হাদিসে আছে না? তো এখন কেউ যদি ওই হাদিসের কোনো হাদিস, এবং সেগুলো সহি হাদিস মানে পরীক্ষিত হাদিস, তো ওই জিনিসগুলো কেউ যদি রেফারেন্স সহকারে বলে যে অমুক হাদিসের এত নম্বর অধ্যায়ের এত নম্বর হাদিসে তো এই কথা নবী সম্পর্কে বলা আছে, তো তাহলে সে কি নবীকে অবমাননা করে ফেললো? আপনাদেরকে বুঝতে হবে যে কোরআন হাদিসে যদি কোনো বক্তব্য থাকে, সেটা যদি কেউ উল্লেখ করে, এইটা কি করে কোরআনের অবমাননা হয় বা নবীর অবমাননা হয় বলেন তো? এই যে হিন্দুদের মনে করেন যে এই গীতায়, তাই না, শ্রীকৃষ্ণ তো দেখি অর্জুনকে তার চাচা ভাইপো, তারপরে তার মানে চাচাতো ভাইটাই এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছে, তাই না? এটা তো আছে। এখন কোনো মুসলমান মানে কোনো অহিন্দু আর কি, যদি এখন এই গীতা থেকে এই ধরনের একটা শ্লোক উদ্ধৃত করে যদি বলে যে দেখো দেখো হিন্দু ধর্ম কত খারাপ, মানে তাদের ঈশ্বর কি, কৃষ্ণকে তো তারা ঈশ্বরের অবতার মনে করে, তাই না? তো তাদের ঈশ্বর দেখো মানুষদেরকে এক দলের লোকদেরকে বলছে যে তারা যেন তাদের আত্মীয় স্বজন সবাইকে মেরে কেটে সাফা করে ফেলে।
এই যে শ্লোক এইটা আছে ভাই, এটা যদি বলে তাহলে কি গীতাকে অপমান করা হলো নাকি? ভাই এটা তো আছে গীতায় নাকি? না নাই। এখন এই ধরনের বললে হিন্দুরা হয়তো এসে বলতে পারে যে না না না, এইটা তো ঘটনা হলো যে কৌরবরা তো অন্যায় কাজ করছিল, যেখানে পাণ্ডবরা রাজা হওয়ার কথা সেখানে ছলে বলে কলে কৌশলে কৌরবরা রাজা হয়ে গেছিলো। আর সেই হাজার হাজার বছর আগে তখন তো রাজপ্রথা চালু ছিল, আজকের মতো তো আর গণতান্ত্রিক প্রথা ছিল না। তো যেখানে ওই পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির রাজা হওয়ার কথা এবং সেটাই ছিল তৎকালীন প্রথা, তো ফাঁকি ঝুঁকি দিয়ে প্রতারণা করে ওই ধৃতরাষ্ট্রের যে পুত্র ওই যে দুর্যোধন, সেই হলে রাজা হয়েছিল। এটা তো অন্যায় ছিল। এই জন্যে এই অন্যায়ের প্রতিকারের জন্যে ওই কৃষ্ণ এসে পাণ্ডবদের পক্ষ নিয়ে যুধিষ্ঠিরকে সাহস যোগাচ্ছে যে না, এটা তো ন্যায়ের যুদ্ধ, তোমাদেরকে প্রতারণা করছে, এবং এটা যদি তোমরা প্রিভেইল করো, মানে এটাকে যদি সাস্টেইন করো যে হ্যাঁ ও অন্যায় করছে এবং এটাই যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে এই অন্যায় কাজ দিন দিন বাড়তে থাকবে। অর্থাৎ যে কোনো অন্যায় কাজ সেটাকে চ্যালেঞ্জ জানাতে হবে, তাহলে ভবিষ্যতে আর কেউ অন্যায় কাজ করবে না। মানে এইভাবে যদি আবার হিন্দুরা ব্যাখ্যা ট্যাখ্যা দেয়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়ায়, তাই না? কিন্তু ইসলামের ক্ষেত্রে এই যে সূরা তাওবারে যে 5 নম্বর বা 29 নম্বর আয়াতের যে বিষয় না, এখানে কিন্তু ওই রকম না। এখানে কিন্তু ক্লিয়ার কাট বলা হচ্ছে অন্যায় হলে আপনি ইসলাম গ্রহণ করেন না, এইটাই। মানে ইসলাম গ্রহণ না করাটাই কিন্তু ইসলাম অনুযায়ী একটা ক্রাইম, যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এটাই সোজা হিসাব। আর ওই পাণ্ডব এবং ওই যে কৌরব, সেখানে কিন্তু ধর্ম, সেখানে কিন্তু ওই যে তারা কিন্তু উভয়ে কিন্তু ধার্মিক ছিল। এমন না যে ওই যে যুধিষ্ঠির নাস্তিক ছিল, না, সেও কিন্তু কৃষ্ণকে ঈশ্বরের অবতার মনে করতো, বা সেও ওই হিন্দুদের যে বিশ্বাস টিশ্বাস এগুলো কিন্তু সেও পালন করতো। আর ওই পাণ্ডবরা তো করতোই। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ইহজগতে ন্যায় অন্যায় করে, যে তুমি আমার রাজ্য কেড়ে নিয়েছো, তাই না? তুমি আমার রাজ্য কেড়ে নিয়েছো অন্যায়ভাবে। এখন এটা তো ওই মানে নিয়ম হচ্ছে যে এই অন্যায় যদি প্রশ্রয় দেওয়া হয় সমাজে, তাহলে কি হবে? অন্যায় একাম কুকাম বৃদ্ধি পাবে। এই জন্যে এখন ভাই ব্রাদাররাও যদি অন্যায় কাজ করে ফেলে তাহলে তাকেও ক্ষমা করা যাবে না। তো এই দৃষ্টান্ত থেকে যদি ব্যাখ্যা করা হয়, বা হিন্দুরা যদি করে, আমি জানি না করে কিনা, তাহলে কিন্তু একটা লজিক পাওয়া যায় এখানে। বাট ইসলামের বিষয়টা তো মোটেও তা না। ইসলামে প্রতারণা ক্রাইম না, ইসলামে ইসলাম গ্রহণ না করাটাই ক্রাইম, এটাই কিন্তু। তো যাই হোক, এরপরও দেখা যাচ্ছে যে অসীম সরকারের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনছে। আমি জানি না যে কোরআন থেকে একটা সূরার একটা আয়াত উনি রেফারেন্স সহকারে উল্লেখ করলেন, এতে করে কী ধরনের কিভাবে উনি কোরআনের অবমাননা করলেন, এটা আমি বুঝতে পারি নাই। ধন্যবাদ।